আমি দেখেছেন আপনারা, আমি দ্রুত কথা বলার জন্য এসেছি। সম্মানিত সুধী, আমি আমাদের অতিথিদ্বয়ের অবগতি সহ সোশ্যাল মিডিয়ার সম্মানিত সকল কর্মকর্তা সহ সম্মানিত সকলের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ 2015 সালের পে স্কেল বৈষম্য যুক্ত হয়। আমরা 2018 সাল থেকে 2015 সালের অষ্টম পে স্কেল সংশোধন সহ আমাদের ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে 2018 সাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। সম্মানিত সুধী, সম্মানিত অতিথিদ্বয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীর অভিভাবক তথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক তথা রাষ্ট্রের প্রধান অভিভাবক বর্তমান প্রধান উপদেষ্টা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। আমরা দীর্ঘদিন বিগত সরকারের আমলে আমরা আমাদের দাবির কথা বলতে গিয়ে কোনো সভা, কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। আমাদেরকে সচিবালয়ের সামনে থেকে শত শত লোকের সামনে থেকে এনএচআই তুলে নিয়ে গেছে একাধিক দিন, ডিবি তুলে নিয়ে গেছে একাধিক দিন। আমাদের কণ্ঠ রোধ করেছেন তৎকালীন স্বৈরশাসক জনাব শেখ হাসিনা। সরি, আপনার কথা বন্ধ করুন, দয়া করে সাইলেন্ট থাকুন, নাহলে আমি কথা বন্ধ করে দেবো। আমরা আমাদের দাবির কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ রোধ করেছেন, আমাদেরকে তাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে সচিবালয়ের শত শত কর্মচারীর মাঝখান থেকে আমি সহ আমাদের নেতৃবৃন্দকে তুলে নিয়েছেন। আমরা 2009 সালে সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল পেয়েছি। আমরা 2015 সালের পে স্কেলটি ছিল, আমরা চেয়েছিলাম 1:5, আমাদেরকে দেয়া হয়েছে 1:10। আমরা চেয়েছিলাম সর্বনিম্ন 25,000 টাকা, সর্বোচ্চ 1,25,000 টাকা। আমরা কারো জন্য কম চাইনি। আমরা নিম্ন বেতনভুক্ত কর্মচারী, নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী, আমরা আমাদের 6 সদস্য পরিবার নিয়ে যেমন যাপনের জন্য সর্বনিম্ন স্কেল চেয়েছিলাম 25,000 টাকা, যেটা আমাদের অন্যান্য দেশে চালু আছে। আমাদেরকে মহাসমাবেশ করে আমাদের ন্যায্য প্রাপ্তি করতে গিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা 2022 সালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েও করতে পারিনি। তেমনি ভাবে 2023 সালে আমরা কর্মসূচি পালন করতে গিয়েও আমাদেরকে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের এপিএস জনাব খায়রুল সাহেব আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে আমাদেরকে থ্রেট করেছে, তোমরা যদি কর্মসূচি বন্ধ না করো তাহলে তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, তোমাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হবে। সম্মানিত অতিথিদ্বয়, আমরা 2022-23 সালে সমাবেশ করতে পারিনি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা 2015 সালের পরে 2020 সালে পে স্কেল পাবার কথা। আমাদের 2015 সালের পরে 20 সালে পে স্কেল পাবার কথা, আমাদেরকে পে স্কেল দেননি। আমরা 20 সালে পে স্কেল পাবো, নবম পে স্কেল। নবম পে স্কেলের জন্য আমরা বিভিন্ন সময় গোটা দেশে কর্মসূচি পালন করছি। আমাদের এক অভিন্ন নিয়োগ বিধি, দিলে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা সচিবালয়ের বাইরের সকল কর্মচারী উপকৃত হবে। এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নাই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে, আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে এক অভিন্ন নিয়োগ বিধি আমাদের স্বাধীনতার স্বাধিকার অধিকার, আমাদের রাষ্ট্রীয় অধিকার, আমাদের নাগরিক রাইট, আমাদের ডেমোক্রেটিক রাইট। আমি সবিনয় বলতে চাই, আমাদের অতিথিদ্বয় আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে তাদের উপস্থিতিতে আমাদের কর্মচারী নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ করে দিবেন। আমরা বিগত দিনে এই একই হলে মান্না ভাই এবং সাকিব ভাইকে সবিনয় অনুরোধ জানিয়েছি যে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবৈষম্য, সচিবালয়ে যারা চাকরি করেন তারা